নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমলকির টক ঝাল মিষ্টি আচার। আমি এখানে আধা কিলো আমলকি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি এবারে আমলকিগুলো সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। তারপর একটা ঝুড়িতে আমলকি দিয়ে এভাবে ঢেকে স্টিম করে নেব। বন্ধুরা, আমলকি যদি আমি জলে সেদ্ধ করি তাহলে যে আমলকির গুণ সেটা আর থাকবে না, তাই এভাবে স্টিম করে নিলে আমলকির গুণ থেকে যাবে। বন্ধুরা, আমি প্রায় 20 মিনিটের মতো আমলকিগুলো এভাবে স্টিম করে নিয়েছি। দেখুন আমলকিগুলো কেমন ফেটে ফেটে গেছে, খুব সুন্দর পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবারে আমলকিগুলো ঠান্ডা করে আমি এভাবে বীজ ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর ইজিভাবে বীজ ছাড়িয়ে যাচ্ছে। আপনারা এই পদ্ধতিতে আমলকির আচার তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আমলকির যে অনেক গুণ আছে তা সবাই কম বেশি জেনে থাকি, তাই এই সময় আমলকির আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন। বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার আমলকি ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াই ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। কিছুক্ষণ নাড়িয়ে নেব। তারপর দিয়ে দেব গোটা জিরে, গোটা ধনিয়া আর গোটা মৌরি। আমি এখানে সবগুলো উপকরণ 2 চামচ করে নিয়েছি। কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দেব 1 চামচের মতো পাঁচফোড়ন। আবারও কিছুক্ষণ ভেজে নেব। একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে মশলাটা আমি তুলে হালকা গোটা রেখে গুঁড়ো করে নেব। এবারে আমি ওই কড়াইয়ে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু হিং। তারপর আমলকিগুলো দিয়ে দেব। এক থেকে 2 মিনিটের মতো আমলকিগুলো ভেজে নেব। বেশিক্ষণ আমলকি ভাজবো না। দিয়ে দেব বিট লবণ আধা চামচের মতো, আর আধা চামচের মতো এমনি নর্মাল লবণ। মিক্স করে নেব। আপনারা এই আচারটা চিনি দিয়ে তৈরি করতে পারেন, আবার গুড় দিয়েও তৈরি করতে পারেন। আমি এখানে 1 কাপের মতো আখের গুড় ব্যবহার করব। নেড়ে নেব। দেখুন বন্ধুরা, গুড়টা খুব সুন্দর গলে যাচ্ছে। যতক্ষণ না গুড়টা টেনে আসছে ততক্ষণ নাড়তে থাকবো। গুড়টা অনেকটা টেনে এসেছে। এবারে ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দেব। আমার আচারটা অনেকটা আঠা আঠা ভাব চলে এসেছে। আচারটা একবারে হওয়ার মধ্যে দেখুন বন্ধুরা, অনেকটা আঠা আঠা ভাব চলে এসেছে। আমি এবারে আচারটা তুলে নেব। বন্ধুরা, আপনারা কাচের বয়ামে মাঝে মাঝে রোদ্রে দিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।